কালকে কালকে যে কালকে যে ঘটনাটা ঘটেছে আপনারা জানেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক, মর্মান্তিক এবং ন্যাচারাল ক্যালামিটির ফলে, এবং ন্যাচারাল ক্যালামিটি আমাদের কারোর হাতে থাকে না, এবং যে বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং একাধিক এলাকায় বজ্রপাত সহ বৃষ্টি সহ যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, কৃষি জমি থেকে শুরু করে ঘর বাড়ি, ফসল, লোকের থাকার জায়গা, এবং প্রায় 1500 বাড়ি ড্যামেজ হয়েছে এখনো পর্যন্ত যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে। এবং 4 জন প্রাণ হারিয়েছেন, 2 জন আশঙ্কাজনক অবস্থায়, বিশেষ করে 2টি বাচ্চা, একজনের 2 বছর বয়স এবং একজনের 14 বছর বয়স। এরা শিলিগুড়ির মলয় হাসপাতালে ভর্তি রয়েছে। আমি এখান থেকে তাদেরকেই প্রথমে দেখতে যাব, কিন্তু ইতিমধ্যেই সরকারের তরফ থেকে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ এবং তৎপরতা, সেটা ঝড়ের পরেই ইতিমধ্যেই কালকে রাত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছে এবং তাদের পাশে দাঁড়িয়েছেন। মানুষকে বলেছেন যে যাদের বাড়ি ভেঙে গেছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিছুটা সময় রিলিফ ক্যাম্পে থাকবেন এবং সেখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আপাতত কিছুদিনের জন্য করে দেওয়া হয়েছে রাজ্য এবং জেলা প্রশাসনের তরফ থেকে। এবং যেখানে যা ক্ষয়ক্ষতিপূরণ দরকার, আমাদের রাজ্য এবং রাজ্যের সরকার তাদের পাশে রয়েছে, সর্বত্র দিয়ে তাদের পাশে থাকবে। কিন্তু এটা আমাদের কারোর হাতেই থাকে না, এই ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ক্যালামিটি যেটা। এবং প্রায় 10 মিনিটের ঘূর্ণিঝড়, সেখানে একাধিক ময়নাগুড়ি 2 ব্লক, জলপাইগুড়ি ব্লক সহ আলিপুরদুয়ার জেলাতেও, আলিপুরদুয়ার ফালাকাটায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিবারের লোকেরা এফেক্টেড হয়েছে। এবং ইতিমধ্যেই এখনো প্রায় 40-42 জন ভর্তি রয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে। আমি প্রাথমিকভাবে শুনতে পেয়ে ঠিক করেছিলাম, যেহেতু আমার আগে থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি শিলিগুড়িতে ছিল এবং আজকে বিকেলেই আমার জলপাইগুড়ি ইলেকশন কমিটি এবং আলিপুরদুয়ার ইলেকশন কমিটির দুটো পৃথক বৈঠক রয়েছে, আমি ঠিক করেছিলাম জলপাইগুড়ি যাওয়ার জন্যে। এবং পরবর্তীকালে আমি যখন শুনি যে মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে তিনি সময়ের অপচয় না করে যাতে সাধারণ মানুষকে ঠিকভাবে পরিষেবাটা দেওয়া যায়, সেই পরিস্থিতি খতিয়ে দেখতে নিজেই গতকাল রাত্রে প্রায় 11টার সময় বিমানবন্দরে নেমেছেন এবং 12টা সাড়ে 12টার মধ্যে জলপাইগুড়ি গিয়ে পৌঁছেছেন। এবং তিনি চাইলে আজকে সকালবেলা আসতে পারতেন, কিন্তু সকালবেলা এলে যেহেতু অনেক মানুষ ভর্তি রয়েছে, তাছাড়া জলপাইগুড়ি সদর হাসপাতালটার উপর সারা জেলার মানুষ স্বাস্থ্য পরিষেবার জন্য নির্ভর করে, সাধারণত মুখ্যমন্ত্রী বা রাজ্যের অন্যান্য জনপ্রতিনিধি তারা যদি যায়, নিশ্চিতভাবে একটা পরিষেবা ব্যাহতর একটা প্রক্রিয়া শুরু হয়, মানুষের অসুবিধা হয় পরিষেবা পেতে, কারণ আমরা গেলে অনেক বাধ্যবাধকতা থাকে। সেই কারণে রাত্রিবেলায় তিনি বিমান নিয়ে কলকাতা থেকে এখানে এসে পৌঁছে এবং সরাসরি 12:30-1টার মধ্যে রাত্রে যখন সবাই ঘুমিয়ে রয়েছে, তখন অতন্দ্র প্রহরীর মতো মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এই দৃষ্টান্ত ভারতবর্ষে আর কেউ স্থাপন করতে পারে না। এ আমরা কোনোদিন দেখিনি। আমফানের সময়, যশের সময় বিধ্বংসী ঘূর্ণিঝড়, রাত্রির 4টে-5টা অবধি নবান্নে বসে, সচিবালয়ে বসে মানুষের জীবন রক্ষা করার যে সংকল্প এবং নিজেকে উৎসর্গ করে মানুষের জন্য কাজ করার যে প্রতিজ্ঞা, এটা দৃষ্টান্ত হিসেবে তিনি স্থাপন করেছেন। আমি এটা নিয়ে রাজনীতি করতে চাই না, কিন্তু যারা এটা নিয়ে রাজনীতি করছে, আমি বলবো যে মানুষের পাশে দাঁড়ানো উচিত। রাজনীতির প্রচার, মিটিং, মিছিল এসব ঠিক আছে, একদিন পরে 2 দিন পরে হলেও ক্ষতি নেই, কিন্তু এই জেলাগুলি, বিশেষ করে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, 2019 সালে প্রায় প্রত্যেকটা জায়গা থেকেই বিজেপির সাংসদরা জিতেছিল। জলপাইগুড়িতে বিজেপির সাংসদ ছিল, আলিপুরদুয়ারে বিজেপির সাংসদ ছিল, কুচবিহারে বিজেপির সাংসদ ছিল, ওদিকে রায়গঞ্জে ছিল, বালুরঘাটে বিজেপির নিজের রাজ্য সভাপতি ছিল।
তারা মানুষের পাশে কোনোদিন থাকেনি এবং মানুষ এটা দেখছে। এই যারা এই ঘূর্ণিঝড় নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি বলছেন বিজেপির ঝড়ে বাড়ি উড়ে গেছে, বিজেপির ঝড় চলছে। যাদের এতটুকু ন্যূনতম উপলব্ধি নেই যে এই নির্বাচনকে সামনে রেখে রাজনীতি না করে এই দুর্যোগের সময় দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দুটোর প্রাণ যদি আমি বাঁচাতে পারি বা একটু সাহায্য করে তাদেরকে যাতে দুটো ছাদের ব্যবস্থা করতে পারি, তাদের মানসিকতা দেয়নি এবং তাদের প্রকৃত চেহারাটা, মুখোশটা খুলে গিয়ে মানুষের কাছে উন্মোচিত হয়েছে। যে একটা ঝড় নিয়ে যারা, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যারা হাসি ঠাট্টা করছে, ব্যঙ্গ বিদ্রুপ করছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে, ঘূর্ণিঝড় নিয়ে কি বলবেন। সে বলেছে বিজেপির ঝড় চলছে, সেই জন্য সব জায়গায় লন্ডভন্ড হওয়া শুরু হয়ে গেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং যাদেরকে এই জেলাগুলির থেকে মায়েরা, দিদিরা, বৌদিরা, ভাইয়েরা, দাদারা, বয়োজ্যেষ্ঠরা, প্রবীণ থেকে নবীন আচ্ছে দিনের নাম করে নির্বাচিত করেছিল, আমি বলবো আপনাদের কাছে দৃষ্টান্ত হওয়া উচিত যে জলপাইগুড়ি থেকে বালুরঘাট দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। সুকান্ত মজুমদার পারলে কালকে রাত্রিবেলা এসে পৌঁছাতে পারতো না? 4 ঘন্টার তো রাস্তা, 4 থেকে 4.5 ঘন্টার তো রাস্তা। আপনি গাড়িতে পৌঁছে যেতে পারেন। ঝড় হয়েছে কটার সময়? 4:30। আপনি তো চাইলে 9টার মধ্যে পৌঁছাতে পারতেন। আর সেখানে কলকাতার দূরত্ব, জলপাইগুড়ি থেকে কলকাতা কালীঘাট 620 কিলোমিটার। মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছে। আমরা এই কারণেই মানুষকে বলছি যে চোখে দেখুন, যারা গ্যারেন্টির কথা বলে কোনো বিজেপির নেতা এসে পৌঁছায়নি, তারা রাজনীতি করছে। আজকেও যারা গিয়ে ছবি তুলতে গেছে মানুষকে পরিষেবা না দিয়ে, কি কাজ করেছে এরা? একটা বিজেপির সাংসদের কোনো তৎপরতায়, উদ্যোগে জলপাইগুড়িতে, আলিপুরদুয়ারে, কুচবিহারে একটা উন্নয়নমূলক কর্মসূচি গত 5 বছরে হয়েছে কেউ দেখাতে পারবেন না। দেখাতে পারবেন বিজেপির ছোট বড় নেতা এসে মানুষকে নিজে হাতে 10টা পরিষেবা প্রদান করেছেন? দেখাতে পারবেন না। দেখাতে পারবেন আলিপুরদুয়ারের জন্য, চা বাগানের শ্রমিকদের জন্য, রাজবংশী ভাইদের জন্য আলাদা করে 4টে আর্থিক প্যাকেজ নিয়ে এসছে দিল্লি থেকে? এরাই তো বলেছিল আজকে দিন করব। সুতরাং মানুষ আজকে উপলব্ধি করছে এবং আমি সকলকে অনুরোধ করব যে জাতি দলমত নির্বিশেষে আগামী 48 ঘন্টা যাতে আমরা মানুষের পাশে দাঁড়াই এবং যে কটা মানুষকে আমরা পাশে দাঁড়িয়ে তাদের এই সমস্যা থেকে তাদের সমস্যা সমাধান করতে পারি এবং আমাদের যতটুকু সামর্থ্য, সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী মাথার উপর ছাদের বা দুমুঠো খাবারের ব্যবস্থা করতে পারি, এটা আমাদের সকলকে জাতি দলমত নির্বিশেষে সুনিশ্চিত করা উচিত। না, এটা দুর্ভাগ্যজনক। তার কারণ হচ্ছে যারা সন্ত্রাস করছে এবং যারা সন্ত্রাসবাদীদের সাহায্য নিয়ে এলাকা অশান্ত করতে চাইছে, তারা প্রমাণ করছে তাদের রাজনৈতিকভাবে পায়ের তলার মাটি সরে গেছে এবং তৃণমূল পারলে তৃণমূল এই আক্রমণের জবাব আক্রমণ করে দিতে পারে, কিন্তু আমরা বুলেটের জবাব ব্যালটের মাধ্যমে দেবো এবং কুচবিহারের মানুষ আগামী দিন প্রমাণ করবে যে সন্ত্রাসের, দুর্বৃত্তদের এই মাটিতে কোনো জায়গা নেই। No, if he's claiming that the chief minister has come all the way from Calcutta at 12 o'clock at the night to create this incident into a media spectacle and just to ensure that she is getting clicked, what stopped the Prime Minister to follow the same principle? The Prime Minister is known to be extremely camera friendly. He has time to go to the jungle safaris. He has time to go to Bhutan. He has time to go to different seminars. He has time to go to different television debates and conclaves in Delhi and other parts of the country. What stopped him from coming and seeing the actual condition of the people?
BJP should be the last one to talk about publicity and photo ops. Their entire politics has been revolving around PR and photo ops from the last 10 years. And it's time people have realized that, and they will give a befitting reply in the days to come. So what's your reaction regarding the violence in Coach Bihar? This is the truth. I have said that people who doesn't believe in the power of people will only resort to these cheap tactics and violence. We can also retaliate and answer them in the language they understand. But we believe in speaking truth to power and the power of the people. And I think entire Coach Bihar, Jalpaiguri and Alipurduar is ready to give a befitting reply to the BJP on the 19th of April. Just wait and see. We will have stunning results from this region of Bengal this time coming out, where BJP will be made to taste their own medicine and given reply in the language they understand by the people of Bengal. So thirdly, sir, I will not answer 3 questions from a single journalist. Sorry, sir. I hope I have answered all your questions. Thank you so much.